ফিরে আসার জন্য তোমার কাছে প্রভু চরণে ফিরে আসার জন্য আহ্বান করেছো। মন পরিবর্তন করে, পাপ ত্যাগ করে, উপবাস করে, ত্যাগ স্বীকার করে আজ তোমার কাছে ফিরে আসার আহ্বান করেছো প্রভু। তোমার পিতা পরমেশ্বর যে ভাই বোন আজকে ফিরে এসছে এখানে তোমার চরণে, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, পবিত্রতাকে দান করো প্রভু, পবিত্র অভিষেক দান করো প্রভু। তারা যেন পবিত্রতা অভিষেকে নিজের পাপ বুঝতে পারে, দুর্বলতা বুঝতে পারে, এত কাছে ফিরে আসতে পারে। পিতা পরমেশ্বর এই 40 দিন যে প্রভু আমাদের দিয়েছো, তুমি তোমার মধ্যে আমাদের বন্দি করে রেখেছো, এই যে বন্দি করে রেখেছো, আমরা যেন জগৎ থেকে দূর হয়ে প্রভু তোমার সঙ্গে যুক্ত হতে পারি 40 দিন, তোমার সঙ্গে এক মন এক প্রাণ হয়ে প্রভু তোমার গৌরব মহিমা করতে পারি। হে পিতা পরমেশ্বর, এই আজকে দিনটাকে সমর্পণ করলাম প্রভু। আজ প্রথম থেকে শেষ অবধি তুমি আমাদের নিয়ন্ত্রণ করো প্রভু, তুমি আমাদের চালাও প্রভু, তোমার বাক্য দিয়ে আমাদেরকে নবীকৃত করো প্রভু, নূতন করো প্রভু। আমরা যেন প্রভু সে পুনরুত্থানের দিন প্রভু তোর মহিমা লাভ করতে পারি। হালেলুয়া, আমেন, হালেলুয়া, আমেন, আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া, একসাথে হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশু, জয় আত্মার জয়, জয় আত্মার, হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। সকলে দুহাত তুলে হে প্রভু যিশু, হে প্রভু যিশু, তোমাকে ধন্যবাদ দিই, তোমাকে ধন্যবাদ। তুমি আমাকে মনোনীত করেছো, তুমি আমাকে মনোনীত, তুমি আমাকে মনোনীত করেছো, তুমি আমাকে মনোনীত, তুমি আমাকে মনোনীত করেছো, তুমি আমাকে মনোনীত, যেন তোমার বাক্য শুনতে পারি, যেন তোমার বাক্য শুনতে পারি, নিজেকে পরিবর্তন করতে পারি, নিজেকে পরিবর্তন করতে, তোমার কাছে আসতে পারি, তোমার কাছে আসতে পারি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশু, জয় আত্মার জয়, জয় আত্মার, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। হে প্রভু যিশু, হে প্রভু যিশু, আমি তোমার কাছে আসতে চাই, আমি তোমার কাছে আসতে চাই, কারণ তুমি বাক্যে বলেছো, কারণ তুমি বাক্যে বলেছো। যাকবের পত্র, যাকবের পত্র অধ্যায় 4 অধ্যায় 4 পদ সংখ্যা 8 লেখা আছে, পদ সংখ্যা 8 লেখা আছে, তুমি প্রভুর নিকটবর্তী হও, তুমি প্রভুর নিকটবর্তী হও, তাহলে তিনি তোমার নিকটবর্তী হবেন, তাহলে তিনি তোমার নিকটবর্তী হবেন। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি। হে প্রভু যিশু, হে প্রভু যিশু, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য আমি করো, যেন তোমার আমি যেন তোমার নিকটবর্তী হতে পারি। নিকটবর্তী হতে পারি। হালেলুয়া, হালেলুয়া, একসাথে হালেলুয়া। হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশু, জয় আত্মার জয়, জয় আত্মার, হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। বলুন, প্রভু যিশুর রক্ততে প্রভু যিশুর রক্ততে সামর্থ্য আছে, শক্তি আছে, আমাকে বাঁচাতে, উদ্ধার করতে। জোরে বলুন না, উদ্ধার করতে, উদ্ধার করতে, উদ্ধার করতে। উদ্ধার করতে। দুহাত তুলে বলুন, প্রভু যিশুর রক্ততে প্রভু যিশুর রক্ততে সামর্থ্য আছে, সামর্থ্য হাত আছে, মুঠি করে জোরে বলুন, সামর্থ্য আছে, সামর্থ্য আছে, সামর্থ্য আছে। সামর্থ্য আছে। প্রভু যিশুর রক্ততে প্রভু যিশুর রক্ততে শক্তি আছে, শক্তি আছে, জোরে বলুন, শক্তি আছে, শক্তি আছে, শক্তি আছে। শক্তি আছে, আমাকে বাঁচাতে, আমাকে বাঁচাতে, উদ্ধার করতে। উদ্ধার করতে। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশু, জয় আত্মার জয়, জয় আত্মার, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যদি কিছু হয়ে থাকে তা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের রক্ত। আমেন, আমেন, বলো না আমেন, আমেন, আমেন। আমেন। যোহন লিখিত সুসমাচার অধ্যায় 19 পদ সংখ্যা 34 ইজ আ মেডিসিন প্রেয়ার, যা বলা হয় শক্তির ঐতিহাসিক প্রার্থনা। তার শেষ রক্ত এবং জল তিনি আমাদের জন্য বহালেন। আমেন, আমেন, বলুন না আমেন, আমেন। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। তার শেষ রক্ত এবং জল তিনি আমাদের জন্য বহালেন। আমেন, 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 আমেন। আমেন।
তোমার রক্ততে তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু। সামর্থ্য আছে প্রভু। জোরে বলো, তোমার রক্ততে তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু। সামর্থ্য আছে প্রভু। তোমার রক্ততে তোমার রক্ততে শক্তি আছে, শক্তি আছে, শক্তি আছে, শক্তি আছে, শক্তি আছে শক্তি আছে আমাকে বাঁচাতে, আমাকে বাঁচাতে, উদ্ধার করতে। উদ্ধার করতে। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। পাশে যে আছে তাকে একটু বলুন না, যিশুর রক্ততে সামর্থ্য আছে। সামর্থ্য আছে। আমেন, 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 আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া, আর একটু জোরে হালেলুয়া। হালেলুয়া। যখনই হালেলুয়া বলা হচ্ছে দুহাত তুলুন, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। জোরে হাততালি দিয়ে সকলে একবার জোরে হাততালি দিয়ে জোরে একসাথে। তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু, তোমার রক্ততে শক্তি আছে, একসাথে। তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু, তোমার রক্ততে শক্তি আছে আমাকে বাঁচাতে, উদ্ধার করতে, আমাকে বাঁচাতে, উদ্ধার করতে, তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু, তোমার রক্ততে শক্তি আছে। বলো, তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু, তোমার রক্ততে শক্তি আছে। হালেলুয়া, 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 হালেলুয়া। ওই মেশাব মুক্তিদাতা প্রভু, জগতের পাপ ভার তুলে নাও। ওই মেশাব মুক্তিদাতা প্রভু, জগতের পাপ ভার তুলে নাও। তোমার রক্তের এক একটি ফোঁটায় অপূর্ণ জীবন ভরে যায়। তোমার রক্তের এক একটি ফোঁটায় অপূর্ণ জীবন ভরে যায়। তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু, তোমার রক্ততে হাত শক্তি তুলে আছে। সকলে। তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু, তোমার রক্ততে শক্তি আছে আমাকে বাঁচাতে, উদ্ধার করতে, আমাকে বাঁচাতে, উদ্ধার করতে। তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু, তোমার রক্ততে শক্তি আছে। তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু, তোমার রক্ততে শক্তি আছে। হালেলুয়া, সকলে হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমেন। তোমার বলিদান রক্তের ধারায় ঐশ্ব মহাপ্রেমে পূর্ণ ধরা। তোমার বলিদান রক্তের ধারায় ঐশ্ব মহাপ্রেমে পূর্ণ ধরা। তোমার রক্তের এক একটি ফোঁটায় অপূর্ণ জীবন ভরে যায়। তোমার রক্তের এক একটি ফোঁটায় অপূর্ণ জীবন হয়ে যায়। তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু, তোমার রক্ততে শক্তি আছে। তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু, তোমার রক্ততে শক্তি আছে আমাকে বাঁচাতে, উদ্ধার করতে, আমাকে বাঁচাতে,
উদ্ধার করতে তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু তোমার রক্ততে শক্তি আছে। হালেলুয়া। হালেলুয়া। আপনি কি বিশ্বাস করেন তার রক্ততে শক্তি আছে? আমেন। আমেন। আপনি কি বিশ্বাস করেন তার রক্ততে সামর্থ্য আছে? হালেলুয়া। হালেলুয়া। বলো না হালেলুয়া। 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 জয় যিশুর জয়, জয় যিশু জয় আত্মার জয়। জয় আত্মার জয়। হালেলুয়া। 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 তাহার পুত্র যিশুর রক্ত আমাদিওকে সমস্ত পাপ হইতে সূচি করে। আমেন। 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 হালেলুয়া। হালেলুয়া। একসাথে হালেলুয়া। জয় যিশুর জয়। জয় যিশু জয়। নিজের পরিবার, নিজের ঘর, নিজের ঘরের চারিদিক প্রভুর রক্তের বন্ধন রাখুন, ক্রুশের রক্তের প্রার্থনার বন্ধন রাখুন। কারণ যে মুহূর্তে আপনি আপনার পরিবারকে প্রভুর রক্ত দিয়ে ঘিরতে আরম্ভ করবেন, সেই মুহূর্তে আপনার পরিবার প্রভুর ছত্র ছায়ায় থাকবে। আমেন। আমেন। বলো না আমেন। আমেন। কতজন আছেন সামসঙ্গীত 91 পাঠ করেন? আরে বাপরে, কি পাঠ করেন? যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে সে, বলো না, সে, শুনতে পাচ্ছি না, জোরে বলো। সর্বশক্তিমানের ছায়াতে বলো বসতি বলো করে। জোরে বলো। সর্বশক্তিমানের, সর্বশক্তিমানের, শয়তানকে ভয় দেখাও, সর্বশক্তিমানের সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। ছায়াতে বসতি করে। হালেলুয়া। 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 যে ব্যক্তি যে ব্যক্তি পরাৎপরের পরাৎপরে অন্তরালে থাকে, অন্তরালে থাকে, সে সর্বশক্তিমানের সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। ছায়াতে বসতি করে। হালেলুয়া। 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 তার সেই ছত্র ছায়ায় বসতি করে। আমেন। 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 শুধু মুখে নয়, বলতে হবে যে প্রভু আমি তোমার ছত্র ছায়ায় বসতি করি। হালেলুয়া। 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 তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু, তোমার রক্ততে শক্তি আছে, তোমার সামর্থ্য আছে প্রভু তোমার রক্ততে শক্তি আছে। শয়তান যদি কোনো কিছুকে ভয় করে, তাহলে যিশুর রক্তকে ভয় করে, কারণ তার রক্তের মধ্যে সেই ক্ষমতা রয়েছে। আমেন। আমেন। বলো না আমেন। আমেন। হালেলুয়া। হালেলুয়া। সেই অধিকার আছে। হালেলুয়া। 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 জয় যিশুর জয়। জয় যিশু জয়। তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু, তোমার রক্ততে শক্তি আছে, তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু, তোমার রক্ততে শক্তি আছে। আমাকে বাঁচাতে, উদ্ধার করতে, আমাকে বাঁচাতে উদ্ধার করতে, তোমার রক্ততে সামর্থ্য আছে প্রভু, তোমার রক্ততে শক্তি আছে। সকলে একটু বসি আমরা। আমেন। হালেলুয়া। 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 আমি এই রিট্রিটে আসার আগে জাস্ট মোরাপাই প্যারিসে ছিলাম, তাদের রিট্রিট দিচ্ছিলাম, এবং প্রথম দিন যখন এই প্রভুর রক্তের কথা বলা হচ্ছিল, তার রক্তের বিষয়ে বলা হচ্ছিল, এই রক্তের সেই ক্ষমতা তিনখানা পরিবার যারা এক পাশে থাকে, যারা কোনোদিন কথা বলে না, যারা কোনোদিন প্রায় কত বছর হয়ে গেছে তারা এক হয়নি, পুরোহিত নিজে এসে আমাকে বললেন, আজ তুমি একটা আশ্চর্য কাজ করেছো। বললাম কি ফাদার, কি হয়েছে? বলছে দেখো এই পরিবারেরা এক হয়ে রয়েছেন। আমেন।
হালেলুইয়া। প্রিয়জনেরা, যতক্ষণ না আপনি আপনার নিজস্বত্ব ছাড়তে পাচ্ছেন, আমি আর আমি নই, আমার মধ্যে স্বয়ং খ্রিস্ট জীবিত থাকবে। এখানে 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 রতিনদা, হয়ে গেছে, শেষ, যা আছে ঠিক আছে, ঈশ্বর দিয়েছে, ধন্যবাদ, আমেন। আমি আর আমি নই, আমার মধ্যে খ্রিস্ট জীবিত থাকবে, আমেন। খ্রিস্টকে জীবিত করতে হবে, হালেলুইয়া, হালেলুয়া হালেলুইয়া। হালেলুয়া আপনি গির্জে আসতে পারেন, আপনার মধ্যে খ্রিস্ট জীবিত নয়, জেনে রাখুন। আপনি গির্জে এসে কমনেনও নিতে পারেন। দেখুন যোহন লিখিত সুসমাচার 13 অধ্যায়, যদি জানার জন্য হয় ভালোভাবে মার্ক করে নিন। ইজ আ 27 পদে লেখা রয়েছে, যখন যিশু সেই জুদাসের কাছে খ্রিস্টপ্রসাদ তুলে দিলেন, তার শরীর তুলে দিলেন, এক্স্যাক্টলি দ্য টাইম, সেই সময় শয়তান তার মধ্যে প্রবেশ করলো। হালেলুইয়া, হালেলুইয়া। সুতরাং গির্জে আসলে ধার্মিক সবাই হয়ে যায়, ধার্মিকতা আপনার জীবনে প্রকাশ করতে হবে, আমেন, আমেন। হালেলুইয়া। প্রভু এই জন্য আহ্বান করেছেন, কারণ মার্ক লিখিত সুসমাচার 2 অধ্যায় 17 পদ যদি দেখি একটুখানি, যাদের কাছে বাইবেল আছে, কতজন বাইবেল নিয়ে এসছেন? আমেন। যারা নিয়ে এসছেন খোলার চেষ্টা করুন, কারণ বাইবেলের সাথে সম্পর্ক রাখতে হবে। আপনি হয়তো মোবাইল ফোন এনেছেন, চাবি এনেছেন, মানি ব্যাগ এনেছেন, বাইবেলটা আনেননি, আনতে হবে। শয়তানকে হারানোর একমাত্র অধিকার হচ্ছে ঈশ্বরের বাক্য, আমেন, আমেন। যত ঈশ্বরের বাক্য, কারণ লেখা রয়েছে যত আপনি ঈশ্বরের বাক্য সঞ্চয় করবেন, তত তার অধিকার আপনার জীবনে থাকবে। হালেলুইয়া, বলো না হালেলুইয়া, জোরে হালেলুইয়া, জয় যিশুর জয়। মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 2 পদ সংখ্যা 17, আমেন। যিশু তাহা শুনিয়া তাহাদিগকে কহিলেন, বললেন, সুস্থ লোকের চিকিৎসকের প্রয়োজন নাই, সুস্থ লোকের চিকিৎসকের প্রয়োজন নাই, কিন্তু পীড়িতদেরই প্রয়োজন আছে। যারা অসুস্থ তাদের চিকিৎসকের প্রয়োজন আছে। আমি ধার্মিক দিগকে নয়, শুনুন, আমি ধার্মিকদের নয়, কিন্তু পাপী দিগকে আমি ডাকিতে আসিয়াছি। পাপী দিগকে ডাকিতে আসিয়াছি, আমেন। বলো না, প্রভু আমাকে ডাকতে এসছে। আরে দুহাত উঁচু করে বলো, প্রভু আমাকে ডাকতে এসছে। আপনার বিশ্বাস হচ্ছে না প্রভু আপনাকে ডাকতে এসছে? আরে না, বিশ্বাস করুন, বলুন ব্রাদার আমাকে বিশ্বাস করান, বলুন না ব্রাদার আমাকে বিশ্বাস করান। যোহন লিখিত সুসমাচার অধ্যায় 15 পদ সংখ্যা 16, যোহন লিখিত সুসমাচার অধ্যায় 15 পদ সংখ্যা 16, তাড়াতাড়ি একটুখানি, আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ তুমি এমন যে নয়, আমাকে মনোনীত করেছো এমন নয়, এমন নয়, কিন্তু আমি তোমাদিগকে মনোনীত করিয়াছি। আরে ভুল পড়ছো মনে হচ্ছে, ভুল পড়ছো। কি লেখা রয়েছে? আমি তোমাদিওকে মনোনীত করিয়াছি। কি ভয়ের বিষয় না? ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন, আমেন। আজকে যদি সবচেয়ে বড় আনন্দের সংবাদ হয়, আপনার ঘরে আপনার পরিবারে গিয়ে বলুন, ঈশ্বর আমাকে মনোনীত করেছেন, আমেন, হালেলুইয়া। প্রবক্তা যিশাইয়ার গ্রন্থ অধ্যায় 43 পদ সংখ্যা 1 লেখা রয়েছে, হে যাকব, আমি তোমার নাম ধরে ডেকেছি, তুমি আমার। তিনি আপনার আমার নাম ধরে ডেকেছেন, আমি তার, আমেন। বলুন না আমি তার, হালেলুইয়া, জোরে বলুন আমি তার। যত আমার আমার করবেন সব ছেড়ে যেতে হবে, কিচ্ছু আপনার নয়, জেনে রাখুন। আপনার টাকা পয়সা ধন দৌলত সমস্ত কিছু ছেড়ে যেতে হবে। পরনের দামি কাপড়ও আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। যদি কিছু হয়ে থাকেন, আপনি তার যদি হন, তিনি আপনাকে নিয়ে যাবেন, আমেন। বলুন আমি তার। আমি তার। কারণ বাক্যে বলে, সামসঙ্গীত 24 পদ সংখ্যা 1 লেখা রয়েছে, পৃথিবী এবং পৃথিবীস্থ সমস্ত বস্তু হচ্ছে তার। কার? বলুন কার? আপনার স্বামী কার? আপনার স্বামী কার? অনেকজন বলছে না বাবা, যদি মানি ব্যাগ না দেয়, চিন্তা নেই, আপনার মানি ব্যাগও দেবে। বলুন কার? আপনার ছেলে মেয়ে কার? তো বৃথা চিন্তা করছেন, প্রভুর হাতে রাখুন, তার কাছে সমর্পণ করুন। প্রতিদিন স্বামীর চুল হেলানোর চাইতে প্রভুর চরণে হাঁটুবাদ করুন। যেদিন প্রভুর চরণে স্বামীকে উৎসর্গ করবেন, ছেলে মেয়েকে উৎসর্গ করবেন, দ্বার খুলতে আরম্ভ করবে, আমেন। বলো না আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। এই জন্যই তিনি বলেছেন, আমি অসুস্থদের নই, আমি পীড়িতদের, আমি পাপীদের, যারা আমরা, আমাদেরকে তিনি ডাকতে এসছেন। আমরা অনেকজন এই 40 দিনকে মণ্ডলী শুধু নিয়ম দিয়েছে,
নিয়ম অনুসারে করি। অনেকজন আবার কি রকম কি বলে যুক্তামুখী না কি সব শাক করছে ঘরে জানি না, নানান রকম তেতো করছে, উচ্ছে করছে। আমার ঘরে মানে কত রকমের শুধু তেতোই হয়ে যাচ্ছে রান্না। অসম্ভব, অসম্ভব। ঈশ্বর তেতো খেতে বলেনি, ঈশ্বর নিজেকে শুধরাতে বলেছেন। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। যেদিন নিজেকে পরিবর্তন করে মণ্ডলীতে ফেরত আসব, যেদিন পরিবর্তন করে ঘরের মধ্যে প্রার্থনার বেদি গড়ে তুলব, যেদিন পরিবর্তন করে প্রভুর সাথে সম্পর্ক গড়ে তুলব। যদি যাকবের পুস্তক অধ্যায় 4 পদ সংখ্যা 6, 7 এবং 8, 6 থেকে যদি পড়ি, 5 থেকে যদি পড়ি, আমেন। যাকবের পুস্তক অধ্যায় 4, আমেন। অথবা তোমরা কি মনে করো যে শাস্ত্রের বচন ফলহীন? যে আত্মা তিনি আমাদের অন্তরে বাস করাইয়াছেন, সেই আত্মা কি মাৎসর্যের নিমিত্ত স্নেহ করেন? তারপর বরং তিনি আরো অনুগ্রহ প্রদান করেন। বরং তিনি আরো অনুগ্রহ প্রদান করেন। কারণ শাস্ত্রে বলে, ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও। ঈশ্বরের বশীভূত হও। তোমার রিলস, তোমার ফেসবুক, তোমার হোয়াটসঅ্যাপের নয়। তোমার স্ট্যাটাস কত হলো তাতে কোনো লাভ নেই, তোমার ফলোয়ার্স কত হলো তাতে কোনো লাভ নেই। যখন তুমি বিপদে পড়বে, তোমার পাশে তোমার ফলোয়ার নয়, তোমার স্ট্যাটাস নয়, তোমার প্রভু যীশু খ্রিস্টই তোমার পাশে দাঁড়াবেন। আমেন, বলো না আমেন, হালেলুইয়া। যদি তোমাকে গর্তের খাত হইতে কেউ উদ্ধার করতে পারে, তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। আমেন। একটাই নাম যা পৃথিবী এবং আকাশ এবং পৃথিবীর মধ্যে দেওয়া হয়েছে, যা আমার আপনার পরিত্রাণের জন্য দেওয়া হয়েছে। একটাই নাম, নাজরেতীয় যীশু খ্রিস্টের নাম। হালেলুইয়া, হালেলুইয়া। এই জন্য তিনি বলেছেন ঈশ্বরের বশীভূত হও। আজ আমরা অনেকজন নিজেদেরকে বিক্রি করে দিয়েছি। জানেন, জুদাস যিশুকে বিক্রি করেছিল 30 রৌপ্য মুদ্রা দ্বারা। আমরাও নিজেদেরকে অনেক সময় বিক্রি করে দিয়েছি। মোবাইলের মধ্যে, কাজের মধ্যে, চিন্তার মধ্যে অনেকজন নিজেদের জীবন বিক্রি করে দিয়েছে। সময় নেই, প্রার্থনায় আসার সময় নেই, আরাধনায় আসার সময় নেই, খ্রিস্ট জাগে আসার সময় নেই, অন্য বাকি সমস্ত কিছুর জন্য সময় থাকে। কার বিয়ে কে তৈরি হচ্ছে না, মা ঠিক বলছি কিনা? কার বিয়ে কে ঘরে সাজগোজ করছে, অন্যের বিয়ে নিজের নতুন শাড়ি, নতুন কাপড় কিনছে, কারণ আমাকে বিবাহতে যেতে হবে। অথচ প্রভুর কাছে আসার জন্য প্রস্তুতি নেই, প্রভুর কাছে আসার জন্য তৈরি নেই। যিনি স্বর্গের ঈশ্বর, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আমার আপনার রচয়িতা, যার কাছে ফেরত আসতে হবে, তার কাছে আসার মতো সময় নেই। আজকে যদি আপনি শুনতে পাচ্ছেন, আজকে যদি আপনার কান শুনছে, আসছে বছর আবার করবেন 40 দিন, চিন্তা নেই, যদি ঈশ্বর বেঁচে থাকার ক্ষমতা দেয়। কিন্তু তার আগে আজকে এই সুযোগ, এই মুহূর্তে এই সুযোগ, এই ক্ষণে এই সুযোগ যে ঈশ্বর আমাকে আহ্বান করেছেন। আমেন, বলুন, ঈশ্বর আমাকে মনোনীত করেছেন। যদি যোহন লিখিত সুসমাচার অধ্যায় 16 পদ সংখ্যা 15 পুরো পড়েন, লেখা রয়েছে, তুমি আমাকে মনোনীত করো নাই, আমি তোমাকে মনোনীত করিয়াছি যেন তুমি ফলবান হও। কি হও? বলো না, কি হও? না না না, পেঁপে, লেবু, আপেল, কলা নয়। না না না, বাজারের ফলের কথা তিনি বলেননি, তিনি বলেছেন ফলবান হও। আমেন। এবং লেখা রয়েছে তোমার ফল যেন থাকে। বাক্যে লেখা রয়েছে তোমার ফল যেন থাকে। বাক্যে লেখা রয়েছে বৃক্ষ তোমার পরিচয় কোথায়? ফলেতে তোমার পরিচয়। আমাদের পরিচয় কোথায়? আমেন, হালেলুইয়া, বলো না হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুইয়া, 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 হালেলুইয়া। আমাদের পরিচয় দিতে হবে। আপনি খ্রিস্টের সন্তান, পরিচয় দিতে হবে। আপনার মধ্যে খ্রিস্টের আত্মা বাস করে,
পরিচয় দিতে হবে, কারণ আমরা জানি না, আমরা আমাদের পরিচয় দিতে পারি না, যে কারণে আমরা ঈশ্বরের থেকে অনেক দূরে সরে যায়। এই জন্যই তিনি বলেছেন ঈশ্বরের বশীভূত হও। যেদিন আপনি ঈশ্বরের বশীভূত হতে আরম্ভ করবেন, আপনি ফলবন্ত হতে আরম্ভ করবেন। আমেন, জোরে আমেন। হালেলুইয়া, হালেলুইয়া, একসাথে হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া। মথিলিখিত সুসমাচার অধ্যায় 12, মথিলিখিত সুসমাচার অধ্যায় 12 পদ সংখ্যা 34। হে সর্পের বংশরা, তোমরা মন্দ হইয়া কেমন করিয়া ভালো কথা কহিতে পারো? কেননা হৃদয় হইতে যা ছাপিয়া ওঠে, মুখ তাহাই বলে। ভালো মানুষ ভালো ভাণ্ডার হইতে ভালো 34 পদ, কেননা ফল আর আমি দ্বারাই, তোমাদিকে বলে দিচ্ছি, কেননা ফল দ্বারাই গাছ হ্যাঁ। চেনা যায়। আমেন, আমেন। বলো না আমেন, হালেলুইয়া। প্রিয়জনেরা, আজকে যদি এই তপস্যাকালে আপনাকে ডাকা হয়েছে, তাহলে তিনি চান যেন আপনি ফলবন্ত হন, আপনার ফল যেন থাকে, আপনার মধ্যে থেকে সেই ফল প্রকাশ পাবে। আমরা আশ্চর্য কাজের পেছনে দৌড়াই, আমরা পরিবর্তনের পেছনে দৌড়াই না। যেদিন আপনি আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবেন, আশ্চর্য কাজ হবেই হবে, কারণ যিশু নামে আশ্চর্য কাজ হয়। আমেন, বলো না আমেন, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া। জয় যিশুর জয়। জয় যিশু জয়। লোকলিখিত সুসমাচার অধ্যায় 5, প্রথমবার যিশু তার শিষ্যদের কাছে গেলেন। যখন তিনি সমুদ্রের ধারে গেলেন, তিনি 3 জনের মধ্যে সেই সিমন পিতর নামক ব্যক্তির নৌকার মধ্যে উঠলেন এবং বললেন, মাঝখানে নিয়ে চলো। তারপর তিনি বাণী প্রচার করলেন এবং প্রচার করার পর পিতরকে তিনি বললেন, জাল নিয়ে যাও এবং আবার সমুদ্রের মাঝখানে জাল ফেলো। জানেন পিতর কি বলেছিল? আমরা, বলুন না কি বলেছিল? আমরা সারা রাত ধরে জাল ফেলেছি, কিন্তু জোরে বলুন না, কে ছিল না? তারা সারা রাত জাল ফেলেছে, কে ছিল না? কে ছিল না? বলো না, কে ছিল না? কে ছিল না? হালেলুইয়া। আর যেই মুহূর্তে তারা জাল ফেললো, কি হলো? লেখা রয়েছে, এত মাছ উঠলো যে জাল ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। তখন পিতর তার 2 ভাই যাকব এবং আন্দ্রিয়কে ডাকলেন, তাদের নৌকা এলেন মাছ ভর্তি করার জন্য। পিতর কোথায় ছিল? লোকলিখিত সুসমাচার অধ্যায় 5 পদ সংখ্যা 8 দেখুন। পিতর সেই সময় আশ্চর্য কাজের দিকে দৌড়ায়নি। পিতর সেই সময় সর্বপ্রথম যিশুর পায়ের কাছে বসে হাঁটু বাত করে সেই জলের মধ্যে বলতে আরম্ভ করলেন, আমি পাপী। ফলের পরিচয়, আমি পাপী। প্রিয়জনেরা, যে ব্যক্তি পাপ দেখেনি, তাকে আমরা পাপ স্বরূপ করে ক্রুশের ওপর তুলেছি। আমার আপনার পাপ তিনি নিজের স্কন্ধে তুলেছেন, আমার আপনার বোঝা তিনি নিজের স্কন্ধে তুলেছেন। যার সাথে আমার আপনার কোনো সম্পর্কই ছিল না, অথচ তিনি আমাকে আপনাকে সন্তান রূপে গ্রহণ করেছেন। আমেন, হালেলুইয়া। রোমিওর পুস্তক অধ্যায় 5 পদ সংখ্যা 8 লেখা রয়েছে, যখন আমি পাপী ছিলাম, তখন খ্রিস্ট আমার নিমিত্ত প্রাণ দিলেন। খ্রিস্ট আমার নিমিত্ত প্রাণ দিলেন। আমেন। অন্য আর কেউ দেয়নি, কেউ দেবে না, কেউ দেবে না। যদি কেউ দিয়েছে, খ্রিস্ট আপনার নিমিত্ত প্রাণ দিয়েছেন। আমেন, বলো না আমেন। তাই প্রিয়জনেরা, আজ আমাদের প্রস্তুতি নিতে হবে, আজ আমাদের পরিকল্পনা নিতে হবে। এই নয় আমি রিট্রিট অ্যাটেন্ড করলাম, চলে গেলাম, নয়। আপনার জীবনে যদি পরিবর্তন না আসে, আপনি পৃথিবীর যে কোনো রিট্রিটে চলে যান,
কোনো লাভ হবে না। পরিবর্তন আনার জন্য সর্বপ্রথম কার্য করতে হবে, প্রভু আমি পাপী, প্রভু আমি পাপী। জোরে বলুন না, প্রভু আমি পাপী, আমার প্রতি দয়া করুন, আমার প্রতি দয়া করুন। সর্বপ্রথম স্বীকারোক্তি নিয়ে আসতে হবে, প্রভু আমি পাপী। যে মুহূর্তে আপনি ফেরত আসার পরিকল্পনা নেবেন, প্রভু আমার আপনার জীবনে কাজ করবে। আসুন আমরা একটু চোখ বন্ধ করি, এই সময় ফাদার অ্যান্থনির জন্য প্রার্থনা করি এবং বিশেষ করে আমরা প্রস্তুতি নিই যেন আমরা তার কাছে ফেরত আসতে পারি। সকলে একটু চোখ বন্ধ করি। হালেলুইয়া, একসাথে হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়, জয় আত্মার জয়। একসাথে হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া। হে প্রভু যিশু, হে প্রভু যিশু, আমাকে প্রস্তুত করো, আমাকে প্রস্তুত করো, আমি যেন ফলবন্ত হতে পারি। আমি যেন ফলবন্ত হতে পারি। আমেন, 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 আমেন। আমেন। কারণ প্রিয়জনেরা, ফলবন্ত হওয়ার জন্য পাপ স্বীকার সর্বপ্রথম দরকার। যে ব্যক্তি পাপ স্বীকার করে সে ব্যক্তি ফলবন্ত হতে পারে। আমেন, 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 আমেন। হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশু জয় জয়, আত্মার জয়, জয় আত্মার জয়। হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া। প্রভুর কাছে এই সময় আমরা প্রার্থনা করি যেন প্রভু আমাদেরকে প্রস্তুত করেন, আমরা যেন পাপ স্বীকারের জন্য প্রস্তুত হতে পারি। আমাদের জীবনে যেন তার সেই পবিত্র আত্মার উপস্থিতি যেন নেমে আসে, আমরা যেন তাকে অনুভব করতে পারি। যখন গির্জে ছেড়ে বাড়িতে যাব যেন তাকে সঙ্গে নিয়ে যেতে পারি। আমেন, আমেন। হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশু জয়, জয় আত্মার জয়, জয় আত্মার জয়। হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া। এ পাপীর হৃদয় এসো প্রভু, জুড়া মোর তত্ত্ব প্রাণ। তুমি প্রভু মোর অন্তর্যামী, প্রভু তোমা বিনা নাই মোর ত্রাণ। এ পাপীর হৃদয় এসো প্রভু, জুড়াও প্রাণ। তুমি প্রভু অন্তর্যামী, প্রভু তোমা বিনা নাই মোর ত্রাণ। এ পাপীর হৃদয়ে Jesus. ভালোবেসেছো তুমি, দিলাম না তার দাম, তবু তুমি দিয়েছো কৃপাদান। ভালোবেসেছো তুমি, দিলাম না তার দাম, তবু তুমি দিয়েছো অশেষ কৃপাদান। ধন্য প্রভু তোমারই ভালোবাসা, প্রভু তোমা বিনা নাই মোর ত্রাণ। এ পাপীর হৃদয়ে এসো প্রভু, জুড়া মোর তত্ত্ব প্রাণ। তুমি প্রভু মোর
অন্তর্যামী প্রভু তোমা বিনা নাই মোর ত্রাণ। এ পাপী হৃদয়ে হালেলুয়া, 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 সকলে একসাথে হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশুর জয় আত্মার জয়, জয় আত্মার জয়। হালেলুয়া, 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 হালেলুয়া। সন্ধি করেছিলে তুমি মোর সনে, সেই সন্ধি রাখিনি পাপের কারণে। সন্ধি করেছিলে যে তুমি মোর সনে, সেই সন্ধি রাখিনি পাপের কারণে। আমার জীবনে আলো জেলে দাও প্রভু, এবার থেকে হব আমি তোমারই শুধু। আমার জীবনে আলো জেলে দাও প্রভু, এবার থেকে হব আমি তোমারই শুধু। চলবো শুধু তোমারই দেখানো পথে, প্রভু তোমা বিনা নাই মোর ত্রাণ। এ পাপী হৃদয়ে এসো প্রভু, জুড়া মোর তপ্ত প্রাণ। তুমি প্রভু মোর অন্তর্যামী, প্রভু তোমা বিনা নাই মোর ত্রাণ। এ পাপী হৃদয়ে আমেন, হালেলুয়া, হালেলুয়া, একসাথে হালেলুয়া। হালেলুয়া। জয় যিশুর জয়। জয় যিশুর জয়। যখনই হালেলুয়া বলছি দুহাত তুলুন। আমেন, হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। জয় যিশুর জয়। জয় যিশুর জয়। আসুন একটুখানি আমরা আরাধনা করি, কিছুক্ষণ তার প্রশংসা করি, কারণ তিনি প্রশংসা পাওয়ার একমাত্র ঈশ্বর। আমেন, আমেন। দুহাত তুলে হালেলুয়া, 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 হালেলুয়া। সকলে একসাথে হালেলুয়া। হালেলুয়া, মুখ খুলে তার আরাধনা করি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। আপনার আওয়াজ যেন শোনা যায়। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আপনার আওয়াজ যেন পাশের লোক শুনতে পায়। আমেন, হালেলুয়া। আপনার আওয়াজ যেন দুজন শুনতে পায়। আমেন, আমেন। আপনার আওয়াজ যেন তিনজন শুনতে পায়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। উচ্চ রবে তার আরাধনা, আরাধনা, আরাধনা করি। মুখ খুলে সকলে, 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 সকলে মুখ খুলে, মুখ খুলে, মুখ খুলে, মুখ খুলে তার আরাধনা, 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 আরাধনা করি। আরাধনা, আরাধনা। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া। আমেন। ঈশ্বর মানুষকে ভালোবেসে নিজ পুত্রকে পাঠিয়েছিলেন, আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি। হায় হায় কি যে ভুল করেছি, মোরা নিজের পাপে নিজে মরেছি। হায় হায় কি যে ভুল করেছি, মোরা নিজে পাপে নিজে মরেছি। আমরা তাকে ক্রুশে দিয়েছি, আমরা তাকে ক্রুশে দিয়েছি। আমেন, হালেলুয়া, হালেলুয়া।
প্রিয়জনেরা, আমার আপনার জন্য তিনি সেই ক্রুশের মধ্যে আছেন। আজ সময় তাকে নিজের পরিবারে নিয়ে যাওয়ার, আজ সময় তাকে নিজের কাছে ফেরত আনার। এই সেই পিতর যিনি যিশুর কাছে পাপ স্বীকার করেছিলেন এবং তার জন্য প্রভু তাকে সবচেয়ে বড় আশীর্বাদ, সেই চাবি তার হস্তে তিনি সমর্পণ করেছিলেন। মথিলিখিত সুসমাচার অধ্যায় 16-19 পদে লেখা রয়েছে, তিনি সেই চাবিগুলো তার হাতে তিনি দিলেন। আমেন, আমেন। আজ তিনি চান যেন আমরাও আমাদের পাপ, আমরা অনেকজন আমাদের পাপকে লুকিয়ে রাখি। আপনি যদি আপনার পাপকে লুকিয়ে রাখবেন, আপনার জীবনে উন্নতি হবে না, কারণ পাপ আপনার পেছন পেছন ধাওয়া করবে। বেনসিরাক রচনাবলী অধ্যায় 21 পদ সংখ্যা 2-তে লেখা রয়েছে, যেমন করে তোমরা সাপকে দেখে ভয় পাও, তেমন করে তোমরা পাপকে দেখে পালাও। আমেন, আমেন। প্রবক্তা জিরেমিয়ার গ্রন্থ অধ্যায় 2-17 পদে লেখা রয়েছে, তোমার সততা তোমার পিছু পিছু ধাওয়া করবে, তোমার পাপ তোমার পিছু পিছু ধাওয়া করবে। আজ আমরা অনেকজন আমাদের জীবনের উন্নতি দেখতে পাই না, পরিবারে অভাবের কারণ থাকে, নানান রকম রোগের মধ্যে জড়িত থাকি, কারণ আমরা পাপ স্বীকার করি না। আমরা আমাদের পাপের স্বীকারোক্তি নিয়ে আসি না, আমরা আমাদের দণ্ডমোচন নিয়ে আসি না, আমরা আমাদের ক্ষমার হৃদয় নিয়ে আসি না, যে আমাকে ক্ষমা করে এগিয়ে আসতে হবে, প্রভুর কাছে চলতে হবে। আজকে আছি, কালকে নাও থাকতে পারি। আজকে এই নিঃশ্বাস চলছে, কারণ আমরা নিজেদেরকে জীবিত মনে করি। প্রত্যাদেশ গ্রন্থ অধ্যায় 3 শেষ কনক্লুশন, প্রত্যাদেশ গ্রন্থ যদি দেখি, প্রকাশিত বাক্য অধ্যায় 3-1 পদ যদি লেখি, লেখা রয়েছে, তোমরা কি ভাবছো তোমরা জীবিত? জীবিত নও। আমি আপনি কেউ জীবিত নই, আমরা শুধু চলছি। কিন্তু আমরা আমাদের অহংকারকে ত্যাগ করতে পারছি না, আমাদের জায়গাকে ত্যাগ করতে পারছি না, আমাদের স্থানকে। তিনি বুকে আলিঙ্গন করার জন্য দাঁড়িয়ে রয়েছেন, তিনি আপনার আমার নাম ধরে ডাকছেন, তিনি চান যেন আমরা তার কাছে এগিয়ে আসি। আজ যদি আপনি বেরাতে পারেন, আপনার পুরো পরিবার বেরিয়ে আসতে পারবে। আমেন, বলো না আমেন, আমিন। আজ আমি উদ্যোগ নিচ্ছি না, আমি আসছি না, আমি তার কথা শুনছি। আমাদের অবস্থা হচ্ছে শুনছি, কিন্তু আমরা প্রবেশ করাতে পাচ্ছি না। হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া। মার্ক লিখিত সুসমাচার 3-6-5 অধ্যায় দেখুন, যিশু পদ সংখ্যা 23 থেকে দেখুন। যিশুর কাছে একজন এসে বললেন, আমার মেয়ে অসুস্থ রয়েছে। জাইরের লোকেরা এসে বললেন, তার কন্যা অসুস্থ রয়েছে। আর যিশু তাকে বললেন, ঠিক আছে, আমি তোমার বাড়িতে যাব। কিন্তু যাওয়ার মধ্যে, রাস্তার মধ্যে আর একজন ভদ্রমহিলা যিশুর সাথে কথা বলতে লাগলেন এবং যিশু কথা বলতে ব্যস্ত হয়ে গেলেন। কে ছিল সেই ভদ্রমহিলা? যার 12 বৎসর ধরে রক্তস্রাব রোগ ছিল। সে ভিড়ের মধ্যে মনে মনে ঠিক করেছিল, যদি যিশুকে একবার স্পর্শ করতে পারি। আমেন, আমিন, বলো না আমেন, আমিন। হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া। আপনি আমি প্রতিক্ষণ, প্রতি রবিবার খ্রিস্ট জাগের মাধ্যমে তার রুটিকে নিজের মুখের মধ্যে, নিজের হাতের মধ্যে স্পর্শ করে থাকি কি না? কেন জীবন্ত নয়? যোহন লিখিত সুসমাচার অধ্যায় 6 পদ সংখ্যা 51-52 লেখা রয়েছে, আমি স্বর্গ থেকে নেমে আসা রুটি। অথচ সেই রুটি গ্রহণ করার পরেও তার উপস্থিতি বুঝতে পারি না, কারণ আমরা আমাদের জীবনের মধ্যে শয়তানকে স্থান দিয়ে রেখেছি। এই জন্যই যাকবের পুস্তক অধ্যায় 4-7 পদে লেখা রয়েছে, তোমরা শয়তান থেকে পলায়ন করো। এই জন্য এফেসীয়র পুস্তক অধ্যায় 4 পদ সংখ্যা 26 লেখা রয়েছে, তোমরা শয়তানকে স্থান দিও না। কিন্তু আমরা দিয়ে থাকি, আমরা অনেকজন দিয়ে থাকি। আমরা আমাদের ঈশ্বরকে ছেড়ে অনেক ঈশ্বর নিজের জীবনে করে রেখেছি। যে ঈশ্বর কথা বলতে পারে না, যে ঈশ্বরের শক্তি নেই,
যে ঈশ্বর বাঁশ ছাড়া দাঁড়াতে পারে না, যে ঈশ্বরের খড় ছাড়া চলতে পারে না, আমরা এমন অনেক ঈশ্বর আমাদের জীবনে দাঁড় করিয়ে রেখেছি। আর সবচেয়ে বড় যদি ঈশ্বর কেউ হয়, তা আমি নিজেকে দাঁড় করিয়ে রেখেছি। আয়না যদি কথা বলতে পারতো, তাহলে সর্বপ্রথম আয়না বলতো, বাবা তুমি নিজেকে গিয়ে ধুয়ে আসো, কারণ তোমাকে দেখে ভয় লাগছে। হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশু, জয় আত্মার জয়। জয় আত্মা। প্রিয়জনেরা, প্রভু যদি আজ আপনাকে আহ্বান করেছে, আমার আপনার পাপ আমার আপনার জীবনের কার্যকারী হয়ে গেছে। এক ভদ্রমহিলা প্রার্থনার মধ্যে এসছে, হাতের মধ্যে কোড় হয়ে গেছে, কুষ্ঠরোগের মতো হয়ে গেছে। ডক্টর বলেছে ধীরে 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 আঙ্গুল ক্ষয়ে যাবে, প্রতিদিন পুঁজ বেরাচ্ছে আর ক্ষয়ে যাচ্ছে। ব্রাদার क्या करेंगे पता नहीं है, आप थोड़ा दुआ कर दीजिए। আমি তাকে বললাম, আমি প্রার্থনা করলে কিচ্ছু হবে না, তোমারকে তোমার প্রার্থনা নিয়ে আসতে হবে। আর সর্বপ্রধান প্রার্থনা হচ্ছে পাপ স্বীকার করা। যে মুহূর্তে তুমি পাপ স্বীকার করবে, ঈশ্বর তোমার কার্য শুনবেনই শুনবেন। ভদ্রমহিলা বললেন, আমি পাপ স্বীকার কেমনি করে করব? যান, পুরোহিতের কাছে যান। তিনি পুরোহিতের কাছে গিয়ে নিজের সমস্ত পাপ স্বীকার করলেন। স্বীকারোক্তির পরে যে হাত থেকে পুঁজ বেরাচ্ছিল, সেখানটা শোকাতে আরম্ভ করলো। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। কারণ কোনো ওষুধ নয়, কোনো মলম নয়, সদাপ্রভুর বাক্য দ্বারাই আমরা সুস্থতা লাভ করি। আমেন, বলো না আমেন, হালেলুইয়া। সদাপ্রভুর বাক্য দ্বারাই আমরা সুস্থতা লাভ করি। আমি একজনের ঘরে গিয়ে দেখেছি, বাথরুমের দেয়ালের ওপরে বাক্য লিখে রেখেছে। কেন? ভয় লাগে বাথরুমে যেতে। লিখে রেখো না ভাই, লিখে রাখলে হবে না, ব্যবহার করতে হবে, অন্তরে রাখতে হবে। কারণ তোমার বাক্য সকল আমার চরণের প্রদীপ, আমার চলার পাথেয়। তাকে ব্যবহারে নিয়ে আসতে হবে যে মুহূর্তে। কারণ যদি যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় দেখেন, বাক্য দেহ ধারণ করলেন, পদ সংখ্যা 3 লেখা রয়েছে, সেই বাক্য আমাদের মধ্যে বাস করলেন। আমেন, সেই বাক্য আমাদের মধ্যে বাস করলেন। বাক্য আমাদের মধ্যে থাকে, তাকে রাখতে হবে। তিনি দূরের ঈশ্বর নন, তিনি দূরে থাকেন না। পিকনিক গার্ডেনের একজন ভদ্র মহিলা এই নিয়ে প্রায় 4 থেকে 5 বার তীর্থস্থান হোলি ল্যান্ড ঘুরে এসছে। যতবার ফোন করে একটাই কথা, ব্রাদার প্লিজ প্রে ফর মি, আই নিড আ পিস, আই ডোন্ট হ্যাভ আ পিস, আই হ্যাভ আ মানি বাট আই ডোন্ট হ্যাভ আ পিস। ঠ্যাঙ্গা, কিচ্ছু হবে না, 1000 জায়গায় ঘুরে যাও, শান্তি জীবনে পাবে না। কারণ শান্তিরাজ খ্রিস্টকে তুমি নিজের ঈশ্বর রূপে স্বীকারই করনি। যদি জর্ডনের নদীতে ডুব দিয়ে পবিত্র হওয়া যেত, তাহলে জর্ডনের আশেপাশে যে কটা পশু পাখি গাছপালা আছে সবই পবিত্র হয়ে যেত, হতো কিনা মা? সত্যি বললাম কিনা? হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুয়া, বলো না হালেলুইয়া, হালেলুয়া। জয় যিশুর জয়। জয় যিশুর জয়। কিচ্ছু হবে না যদি না নিজেকে পবিত্র করি। কারণ তিনি বলেছেন, মথিলিখিত সুসমাচারে লেখা রয়েছে, আমার স্বর্গীয় পিতা যেমন পবিত্র, তোমরাও তেমন পবিত্র হও। আমেন, আমেন, হালেলুইয়া। 5 অধ্যায় 48 পদে লেখা রয়েছে, অতএব তোমার স্বর্গীয় পিতা যেমন পবিত্র, তোমরাও তেমন পবিত্র হও। আমেন, আমেন। তোমরাও তেমন পবিত্র পবিত্র হও। হও। আজ আমাকে আপনাকে তার কাছে আসতে হবে। প্রিয়জনেরা, আমরা প্রস্তুতি নিচ্ছি না তার কাছে ফেরত আসার জন্য। যদি তিনি আপনার নাম ধরে ডেকেছেন, যদি আজকে আপনি সুযোগ পেয়েছেন, শুধু লিফলেট দেখে বা অ্যানাউন্সমেন্ট শুনে নয়, যদি আপনার মনে চেতনা জেগেছে, আমেন, যদি আপনার মনে চেতনা জেগেছে যে আজকে আমি এই নির্জন ধ্যানে আসব, অর্থাৎ প্রভুর প্রেম আপনার প্রতি বর্তাচ্ছে, আমেন, অর্থাৎ প্রভুর ভালোবাসা আপনার জন্য তিনি বইয়ে দিচ্ছেন, আমেন, আমেন, বলো না আমেন, আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। হালেলুয়া। ধরে রাখুন তার ভালোবাসাকে, কারণ তার ভালোবাসা সহজে পাওয়া যায় না, তার ভালোবাসা সহজে পাওয়া যায় না। আর যে পায়, ধন্য সেই ব্যক্তি যে তার ভালোবাসা পেতে পারে। আমেন, হালেলুইয়া।
বলো না হালেলুয়া, হালেলুয়া হালেলুয়া, হালেলুয়া হালেলুয়া। হালেলুয়া আজ তিনি চান যেন আমরা তার কাছে ফেরত আসি। শয়তানকে জায়গা নয়, তাকে দূর করতে হবে। সর্বপ্রথম পরিবর্তন নিজের মধ্যে নিয়ে আসতে হবে। যেদিন আপনি বদলাতে আরম্ভ করবেন, আপনার আশেপাশের প্রত্যেকটা পরিবেশ বদলাতে আরম্ভ করবে। আমেন। এবং আমেন। এর জন্য সবার প্রথম দরকার নিজের স্বীকারোক্তি। নীতি বচন, প্রভাবস, হিতোপদেশ অধ্যায় 28, 13 পদ। যে নিজের অধর্ম সকল ঢাকে, সে কখনো কৃতকার্য হইবে না, জীবনে কখনো উন্নতি লাভ করবে না। কিন্তু যে স্বীকার করিয়া ত্যাগ করে, আমেন, হালেলুইয়া, সে করুণা পাবে। লেখা রয়েছে সে করুণা পাবে। আমেন। আমেন বলো না আমেন। আমেন হালেলুইয়া, হালেলুয়া হালেলুইয়া। হালেলুয়া প্রিয়জনেরা, আজ আমার আপনার জীবনের স্বীকারোক্তি নিয়ে আসতে হবে। একবার শিষ্যরা যিশুকে ধরেছিলেন, ধরে বললেন, বাবা বলো, এ কি বলতে চাইছো তুমি? এরা এত কথা বলছে। মার্ক লিখিত সুসমাচার 7 অধ্যায়, হালেলুইয়া, একসাথে হালেলুইয়া, বলো না হালেলুইয়া। হালেলুয়া 17 পদ থেকে যদি দেখি, মার্ক লিখিত সুসমাচার 7 অধ্যায় 17 পদ থেকে, একটু জোরে হালেলুইয়া, হালেলুয়া জোরে হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়, জয় আত্মার জয়। হালেলুইয়া, হালেলুইয়া। পরে তিনি পরে তিনি লোকসমূহের নিকট হইতে গৃহ মধ্যে আসিলে তাহার শিষ্যেরা তাহাকে সেই দৃষ্টান্তভাবে জিজ্ঞাসা করিলেন। শিষ্যরা তাকে ধরে বললেন, প্রভু বুঝিয়ে দিন, বুঝতে পারছি না, কি বলতে চাইছো একটু জানান। তারপর তিনি তাহাদিওকে কহিলেন, তিনি তাদেরকে বললেন, তোমরাও কি এমন অবোধ? তোমরা কি বুঝো না যে যাহা কিছু বাহির হইতে মনুষ্যের ভিতরে যায়, যাহা কিছু বাহির হইতে মনুষ্যের ভেতরে যায়, তাহা তাহাকে অশুচি করতে তাহা পারে না। তাহাকে অশুচি করিতে পারে না। তাহা তাহা তো তার হৃদয়ে প্রবেশ করে, কিন্তু উদরে প্রবেশ করে এবং বহিস্থানে গিয়া পড়ে। এই কথায় তিনি সমস্ত খাদ্যদ্রব্যকে সূচি করলেন। আমেন, আমেন। হালেলুইয়া, একসাথে হালেলুইয়া। হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় যিশু জয় জয়, আত্মার জয়। জয় আত্মার জয়। সমস্ত খাদ্যদ্রব্য মানে সমস্ত খাদ্যদ্রব্য যা প্রভু পছন্দ করেন। বারবার জেনে রাখুন, আপনার ঘরের আরশোলা টিকটিকিকে ঈশ্বর পবিত্র করেননি, তাহলে পিতা পুত্র করে খেয়ে নেবেন, খেয়ে নেবেন। অর্থাৎ খাদ্য চিন্তা করে রাখবেন। অনেকজন অনেক জিনিস বলে। একজন মাতাল বলছিলেন, যদি পিতা পুত্র পবিত্র আত্মা করে মদ খাই কিছু হবে না, কারণ প্রভু নাকি পবিত্র করেছেন। হ্যাঁ, পিতা পুত্র পবিত্র আত্মা করে খাবে, পেটের লিভার পচবে, আর তুমি নরকের দরজার সামনে দাঁড়াবে, জেনে রাখো। একজন ভদ্রমহিলা আমাকে বললেন, আমার হাজবেন্ড হাসপাতালে ভর্তি, একটু প্রার্থনা করতে চলুন। গিয়ে দেখছি পেট ফুলে রয়েছে। কি প্রার্থনা করব মা? কি প্রভু তাকে সুস্থ করে তুলে দাঁড় করাও? কারণ যখন সেখানে দেখছি সে লুকিয়ে লুকিয়ে তাও মদ খাচ্ছে। সাবধান, আমরা আমাদের গর্ত নিজেরাই তৈরি করছি। লোকলিখিত সুসমাচার 6 অধ্যায় 38 পদে লেখা রয়েছে, এক অন্ধ অন্য অন্ধকে পথ দেখাতে পারে না, দুজনেই গিয়ে গর্তের মধ্যে পড়বে। তুমি যদি জগৎকে ধরেছো হাত, জগৎ তোমাকে গর্তের মধ্যে নিয়ে গিয়ে ফেলবেই ফেলবে। আজ এটাই হচ্ছে, আমরা উপবাস করছি কিন্তু উপরে বাস করছি না। আমরা সমস্ত প্রকার নিয়ম কারণ করছি। আমি অনেকজনকে দেখেছি উপবাস ভাঙার জন্য হাঁ করে বসে থাকে। কখন উপবাস ভাঙবো কোনো শব্দ কানে শোনা যায়, আর শোনার সাথে সাথেই তারা খাবারের ওপর লাফিয়ে পড়ে। ঠ্যাঙ্গা উপবাস হবে। তুমি শুধু নিজের উদরকে ভরে যাচ্ছ। আর লেখে রেখো, লেখা রয়েছে 1 করন্থীয় 6 অধ্যায় 13 পদে, যদি তোমার উদর ঈশ্বর হন, এই উদরকেও ঈশ্বর নষ্ট করে দেবে। সাবধান, প্রভু চান যেন আমরা তার কাছে ফেরত আসি। আমেন, আমেন। সকলে একটু চোখ বন্ধ করি। আসুন এই সময় আমরা প্রস্তুত হই বাক্যের জন্য।
হালেলুইয়া, হালেলুয়া একসাথে হালেলুইয়া, হালেলুয়া জয় যিশুর জয়, জয় যিশু জয়। হালেলুইয়া। হালেলুয়া পবিত্র আত্মায় এসো আমার অন্তরে এসো, একসাথে পবিত্র আত্মা এসো আমার অন্তরে এসো। আর একবার পবিত্র আত্মা এসো আমার অন্তরে এসো। হালেলুইয়া, হালেলুইয়া। হালেলুয়া